সৌদির একটা গ্রোসারি শপে আম্মুকে নিয়ে এলাম। কি কেনাকাটা করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটি। সেদিন সকালে ব্রেকফাস্ট শেষে ভাবলাম কি কিছু জরুরি কেনাকাটা আছে আর গ্রোসারিও করতে হবে। সেজন্য সবাই মিলে সকাল সকাল সুপারমার্কেটে গেলাম। আমাদের সৌদিতে সবচেয়ে বেশি কেনাকাটা যে মার্কেটটা থেকে করা হয় সেটা হচ্ছে আবদুল্লাহ আল অথেইম মার্কেট। এটাতে প্রত্যেক সপ্তাহেই ভালো একটা ডিসকাউন্ট অফার থাকে, সেজন্য এটাতে আসা। সকালের মিষ্টি রোদ উঠেছে, এই টাইমটাতে বের হতে কিন্তু অনেক ভালো লাগে। আর শেষ বিকেলের সময়টাতে পার্সোনালি আমার কাছে এই দুইটা টাইম বের হতে সবচেয়ে বেশি ভালো লাগে। বাচ্চারা মার্কেটে এসে নিজেদের মতো ট্রলি নিয়ে নিয়েছে আর আমি একটু ঘুরে দেখছিলাম। এই মার্কেটটা ওপেন হয় সকাল 9:30টার দিকে। আর আমরাও যেহেতু মার্কেট খোলার সাথে সাথেই চলে এসেছি। মানুষজনও তেমন ছিল না, হাতে গোনা কয়েকজনই ছিল। মানুষজন কম থাকলে যে কোনো একটা জিনিস ঘুরে ফিরে দেখে শুনে কেনাকাটা করা যায়। আর সকালবেলা আসার একটা সুবিধা কি, একদম ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে শাকসবজি, ফ্রুটস, মাছ, মাংস। এখানে দেখুন আপেলের মধ্যেও কত রকমের ভ্যারাইটির আপেল আছে। আমরা কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি এখান থেকে। এখানে আমার হাজব্যান্ড 3 ফল দেখাচ্ছিল, নেয়ার কথা বলছিল, কিন্তু আমি না করি, যেহেতু 3 ফল ঘরে কেউ খায় না ও ছাড়া। ও খেলেও 2-1টা খায় শুধু। আর এত বড় বক্স নিয়ে শুধু শুধু নষ্টই হয়। আর এখানে দেখুন অফ সিজনের চেরি কয়েকটা বক্সই ছিল, তো ভাবলাম এটা নিয়ে নেই। রাতে যেহেতু ফ্রাইড রাইস করব, তো আম্মুকে বললাম কিছু গাজর আর ক্যাপসিকাম নিয়ে নিতে। এখান থেকে বড় দেখে একটা তরমুজও নিয়ে নিয়েছি। আর এই পাশটাতে এই মাংসগুলো এইমাত্র এনে রাখা, একদম ফ্রেশ ছিল সবগুলো মাংস আর নেওয়া হয়নি, কারণ গতকালই আমরা জবাই করা গরুর মাংস কিনেছি। আজকে কুকিং অয়েলের উপরে ভালো একটা ডিসকাউন্ট অফার চলছে, বাসায় আছে তারপরও ভাবলাম 2 লিটারের মতো নিয়ে নিই। ডিসকাউন্ট পেয়ে আধা ঘন্টার মধ্যেও মানুষ সেলফ পুরো খালি করে ফেলছে নিতে নিতে। এখানটায় বিভিন্ন ব্র্যান্ডের মশলা রাখা আছে। আমি একটু মিক্স মশলা খুঁজছিলাম, অনেকক্ষণ ধরে খোঁজার পরে অবশেষে পাই। গতকাল রাতে ইউটিউব শর্টসের একটা ভিডিওতে দেখলাম তেল ছাড়াই এয়ার ফ্রায়ারে কি সুন্দর ফুচকা ফুলেছে, সেটা দেখে আমারও ইচ্ছে করলো। আর এখানে ডিসকাউন্ট অফার চলাতে ভাবলাম একটা এয়ার ফ্রায়ার নিয়ে নেই। যদিও আম্মু নিষেধ করছিল যে শুধু ফুচকার জন্য এটা নেওয়ার কোনো মানেই হয় না, শেষ পর্যন্ত নিয়েই নিলাম। আমার হাজব্যান্ডও বলছিল নিয়ে নাও তোমার যখন ইচ্ছা হয়েছে। বেশিরভাগ সময় শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার অয়েল আমার এই মার্কেটটা থেকেই নেওয়া হয়, যেহেতু অন্যান্য মার্কেটের তুলনায় এখানটায় 2 থেকে 3 রিয়ালের মতো কম থাকে। যেতে যেতে মেয়ের বাবা একটা 2.5 কেজির পাউডার মিল্কও নিয়ে নেয়। এই তো আজকের মতো আমাদের শপিং কমপ্লিট। এখন যাব হচ্ছে বাসার দিকে। পার্কে যাওয়ার কথা বলছিল বাচ্চারা, যেহেতু আজকে একদম সময় নেই, লাঞ্চের টাইমও হয়ে যাবে, সেহেতু আর যাইনি। বাচ্চাদেরকেও বুঝিয়ে বললাম। বিকেলবেলা ভাবলাম এয়ার ফ্রায়ার যেহেতু কিনে এনেছি, ফুচকা ট্রাই করে দেখি ফুলে কিনা। এই ফুচকাগুলো দেশ থেকে এনেছি, প্রায় 1 বছরের মতো হতে চললো, হয়তোবা কোনোভাবে বাতাস লেগেছে, সেজন্য এত একটা না ফুললেও খেতে কিন্তু আলহামদুলিল্লাহ তেলে ভাজা ফুচকার মতোই হয়েছিল।